দিয়েছেন সবগুলোই পড়েছি। তো পরে আসলে আমার কাছে মনে হয়েছে এগুলো আসলে একমাত্র দাবি নয়, এগুলো আসলে আপনাদের অধিকার। আমরা বলে দিতে চাচ্ছি অতি দ্রুতই এদেশের প্রতিটি মেডিকেলে, প্রতিটি হসপিটালে এদেশের যোগ্য শিক্ষার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। সেটা ডাক্তার হোক, সেটা টেকনোলজিস্ট হোক, সেটা ম্যাথসের যে কোনো চিকিৎসা সহকারী হোক। আমাদের প্রতিষ্ঠান আছে কিন্তু তাদের নিয়োগের নিশ্চিত করা হচ্ছে না। আপনারা কেন তাহলে এতগুলো টেকনোলজি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যদি তাদের মেডিকেল টেকনোলজিস্টদের চাকরি থেকে বঞ্চিত করে, এদেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত না করে, এদেশের প্রতিটি মেডিকেল কলেজে, প্রতিটি হসপিটালে টেকনোলজিস্ট ও ম্যাথসের শিক্ষার্থীদের নিয়োগ না দিয়ে সেই চিকিৎসা ব্যবস্থার এমন একটি বেহাল দশা তৈরি করেছে যাতে এদেশের প্রতিটি মানুষ একটু জ্বর সর্দি হলে ভারতে যেতে পারে। মহাসমাবেশের মাধ্যমে বলতে চাই, সরকার অনতিবিলম্বে জনস্বাস্থ্য গতিশীল করার জন্য, 18 কোটি মানুষের স্বাস্থ্যসেবাকে গতিশীল করার জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এই প্রাণের দাবি, জাতীয় দাবি বাস্তবায়ন করার জন্য তাহলে আগামী 8/12/2024 তারিখে আমাদের সারা বাংলাদেশে 10টা থেকে 1 ঘন্টার কর্মবিরতি চলবে। যে আমাদের চিকিৎসা ক্ষেত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেক্টর মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট, আমাদের যে সাথে ভাই বোনেরা রয়েছেন, তারা আসলে দীর্ঘদিন ধরেই বঞ্চিত এবং অবহেলিত রয়ে গেছে। তো আমরা আসলে আপনাদের দাবিগুলো পড়েছি, যে 6টা দাবি আপনারা দিয়েছেন সবগুলোই পড়েছি। তো পরে আসলে আমার কাছে মনে হয়েছে এগুলো আসলে একমাত্র দাবি নয়, এগুলো আসলে আপনাদের অধিকার। আর তাছাড়া এই বিষয়টা যে শুধুমাত্র আপনাদের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট এদের স্বার্থকেই সমৃদ্ধ করবে শুধু এমনটাই না, এটা আসলে দেখতে পেয়েছি যে আমাদের আপামর জনগণ সকলেরই আসলে কল্যাণকর হবে। প্রত্যেকে তাদের সুচিকিৎসা পাওয়ার যে পথ, সেই পথ সুগম হবে।